ফাইনালি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো আর ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করলেন। তারই একটা ভিডিও আমরা দেখবো, তার শপথ গ্রহণ করার ভিডিও। তো চলো সেটাই দেখে নিই। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি আজ 24 শ্রাবণ 1431 8 আগস্ট 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ প্রদান করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শুধুমাত্র আমরা শপথ গ্রহণের ভিডিওটুকুই চালিয়েছিলাম, বাদবাকি ভিডিওটা আমরা দেখে নেবো, কারণ অনেকটা বড় ভিডিও। তো বাদবাকি ভিডিওটার মধ্যে অনেক কিছুই আছে, তো সব কিছু এখন আর দেখলাম না। যদি সেরকম কিছু দেখার মনে হয় আমাদের দেখার পর, তো আমরা চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার। হ্যাঁ, কারণ ভিডিওটা প্রায় 20 মিনিটে, আর তার মধ্যে অনেকেই শপথ গ্রহণ আছে। কারণ শুধু তো অন্তর্বর্তীকালীন যে প্রধান তার তো না, বাদবাকি অনেকেই মেম্বার থাকবে, তো তাদের অনেক কিছু আছে।
তো অনেকটা বড় প্রোগ্রাম, তো ওই জন্য আর পুরোটা আনলাম না। তো যাই হোক, আশা করছি এবার হয়তো বাংলাদেশের পরিস্থিতিটা আবার একটু একটু করে স্বাভাবিক হবে, সমস্ত কিছু নিয়ম শৃঙ্খলা মানা হবে, তো আশা করা যাচ্ছে। এরপরে আরো অনেক কটা ভিডিও দেখার ইচ্ছা আছে, সেইগুলো দেখবো যখন, তখন আস্তে আস্তে এই মহান ব্যক্তিরা সম্বন্ধেও জানতে পারবো। একদম। আর এটা যেহেতু মানে স্টুডেন্টরা সবার ইচ্ছেতেই করা হচ্ছে, তো একটা জিনিস ভালো লাগছে, তো যেহেতু তাদের সাথে একদম নিশ্চয়ই ভালো কিছুই হবে অবশ্যই, আর সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ভালো লাগলো ভিডিওটা দেখে। তো চলো এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।